প্রতিনিয়ত কমছে পাটের বাজার। গেল এক সপ্তাহের ব্যবধানে ব্যাপক পরিসরে কমেছে পাটের দাম। দর্শক, মৌসুমের শুরুতে নতুন পাটের আমদানি হওয়ার পরপরই যেন পাটের বাজার দরপতন। জানিয়ে দেব আজকের পাটের বাজার এবং সেই সাথে কেন বা পাটের বাজারে হচ্ছে দরপতন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে। অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জেলায় বা আপনার মতামতটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, পাবনা, রাজশাহী, নাটোর, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, পঞ্চগড় সহ জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, বাংলাদেশের বেশ কিছু জেলায় কিন্তু পাটের বুননি থেকে শুরু করে ফলন এবছর উচ্চমাত্রায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারপরেই নতুন পাটের আগমন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পাট হাটগুলোতে। সেই পাট হাটগুলো থেকে সাধারণ ব্যবসায়ী থেকে মিল থেকে প্রসেসের মাধ্যমে দেশ এবং বিভিন্ন দেশের রপ্তানি হচ্ছে এই পাটকে বলা হতো এক সময় সোনালী ফসল বা সোনালী আঁশ। সেই পাটের কদর বাড়লেও দর্শক, দামের দরপতন নিয়ে অনেকটাই আতঙ্কর অনিশ্চিত অবস্থায় রয়েছে কৃষকেরা। দর্শক বন্ধুরা, বছরের শুরুতেই নতুন পাটের আগমনে যেন দামটা ছিল 4,000 টাকার উপরে। প্রতিমন পাট 4,000 থেকে শুরু করে 43-4400 টাকা দরে বিক্রি হয়েছিল। গেল 1 থেকে 1.5 সপ্তাহের ব্যবধানে সেই পাটের বাজার ঠেকেছে তলানিতে। বাংলাদেশের বিভিন্ন হাটগুলোতে পাটের আমদানি ক্রমশই বেড়ে চললে দামের কিন্তু তফাৎ হয়ে গেছে। ইতিমধ্যেই মিলগুলো থেকে কিন্তু সেই রকম পাটের চাহিদা নেই বলে সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। মিল মালিকেরা বলছে পর্যায়ক্রমে এবং পাটের আমদানি ভরপুর হলে তবেই তারা ব্যাপক পরিসরে পাট কেনার চিন্তা ভাবনা করবে। এর কারণ অল্প কয়েকদিনের মধ্যেই পাটের বাজারের ব্যাপক পরিবর্তন। দর্শক, আজকের ডেটের পাটের বাজার যদি জানিয়ে থাকি, পাবনা জেলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে পাটের সাইজ এবং কোয়ালিটির উপর নির্ভর করে দাম রয়েছে 3200 থেকে শুরু করে 3600 টাকা প্রতি মন, এবং দুই এক হাটের বাজার 3700 টাকা রয়েছে। তবে 3200 থেকে শুরু করে 3600 টাকা পাটের বাজার রয়েছে পাবনা সহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন হাটে। তবে কেনই বা বাজার এই দরপতনে শুরু হয়েছে? দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, পাটের হাট থেকে ক্রয় করতে হলে সাধারণ যে ব্যবসায়ী রয়েছে তাদের নগদ অর্থ দিয়ে পাট কিনতে হয়, এবং এই পাটগুলো যখন মিলে পৌঁছানো হয়, মিল থেকে আসলে বিলগুলো অনেকটাই লেন্দি করে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে আসলে পাটের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আমরা এখন মিল থেকে দেখছি না। বিশেষ করে দেশের সবচেয়ে বড় যে পাটের মিল রয়েছে আকিজ থেকে কিন্তু এখনো সেইভাবে পাট কেনা হচ্ছে না। একতা মিলে পাট নেওয়া হচ্ছে, তবে দাম নির্ধারণ নেই। আপনার পৌঁছানোর পরে যে বাজার চলমান থাকবে সেই বাজার অনুযায়ী দাম দেওয়া হবে, এমনটি আমরা শুনতে পাচ্ছি। যার কারণে অনেক ব্যবসায়ীরা এখনো পাট মিলে দিচ্ছে না, পাট কিনে তারা রাখছে, এবং যারা 4,000 উপরে 42-4300-4400 টাকা বাজার দরে পাট কিনেছিল তারা কিন্তু ব্যাপক লচে অবস্থানে এই মুহূর্তে রয়েছে। গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন যে 3 গাড়ি পাট এখনো আছে 4300 টাকা দরের পাট, এখনো কিন্তু তিনি মিলে দিতে পারেনি, কারণ মিলের দামটা ছিল কম। তবে তারপর থেকে কিন্তু দামটা কমতে শুরু হয়েছে। তবে দর্শক বন্ধুরা, ভরা মৌসুমে যদি পাটের বাজার এবারও 3,000 নিচে আসে, তারপরে সেই সময় কিন্তু অনেকেই ব্যবসায়ী থেকে শুরু করে যারা স্টক করা রয়েছে তারা কিন্তু ব্যাপক পরিসরে পাটের স্টক করবে। গত বছরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে বাজার পরিস্থিতি কিন্তু 3200 থেকে 2800, 3300, 3400 এইরকম দামে যারা পাট কিনেছিল, পরবর্তীতে কিন্তু 5,000-এর উপরে সেই পাট বিক্রি হয়েছিল। 5,400-500 টাকা পর্যন্ত কিন্তু পাটের বাজার 2 মাসের মতো স্থায়ী ছিল। যার কারণে গত বছর যে সকল স্টকেরা ব্যবসায়ীরা পাটি স্টক করে রেখেছিল তারা কিন্তু ব্যাপক লাভের সম্মুখীন হয়েছে। এবং এবছর 2026 সালে পাটের বাজার যদি 3,000-এর নিচে বা 3200-3300 এই অবস্থানে থাকে, তাহলে কিন্তু ব্যাপক স্টক হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গেল 3 বছরে
মোটামুটি ভালো অঙ্কের টাকা পেয়েছে পাটের স্টকাররা এবং ব্যবসায়ীরা। দর্শক বন্ধুরা, আপনারা যারা যেখান থেকে দেখছেন সেই জেলার দাম এবং আপনাদের এলাকার পাটের অবস্থান কেমন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সারা দেশে পাটের বুননি ভালো রয়েছে, ফলনও যথেষ্ট ভালো রয়েছে। তার কারণে কি পাটের দাম কমছে? না, পাটের দাম কমার কারণ হচ্ছে নতুন পাট, এবং নতুন পাটের বাজারটা আসলে আস্তে আস্তে এইটা মেনটেনেন্স হয়ে থাকে। আসলে হুট করে বাজার পরিস্থিতি দেখা যাচ্ছে 4,000 বা মানে 4,500 এমন বিষয় না, আমদানি হবে আস্তে 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 এই বাজারটা একটা স্থিতিশীল অবস্থানে হবে হয়তোবা। তবে দর্শক বন্ধুরা, ব্যবসায়ী থেকে শুরু করে যারা স্টকাররা রয়েছে তারাও মানে স্টকাররা সবসময় চায় যে পাট কম দামে কিনতে, কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তাদের যে একটা প্রাণপণের যে দাবিটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে তারা জানিয়েছেন যে শিপার চালুর বিষয়টা সরকারের কাছে তারা বারবার অনুরোধ করছে যে পাট শিল্পকে বাঁচাতে হলে, বাংলাদেশের সোনালী ফসল যে পাট, এই আঁশটাকে বাঁচাতে হলে, বাইরে দেশে রপ্তানি করতে হলে শিপারের কোনো বিকল্প নেই। শিপারে যারা এই পাটগুলো দিয়ে থাকে তারা নগদ টাকা পায় এবং শিপারে খুব দ্রুত এখানে বিজনেস করা যায়। মেলে মাল দিলে পরে টাকায় ঝামেলা, পাট নিচে ঝামেলা, সব মিলে একদম মানে বিবিগেস্ত অবস্থা যাকে বলা হয়। তো শিপার যদি চালু হয় তাহলে কিন্তু আসলে এই শিপার চালুর ক্ষেত্রে ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে। দ্রুত টাকা, দ্রুত পাট বিক্রি এবং নগদ টাকা, এটা আসলে ব্যাপক সম্ভাবনা। এবং শিপার চালু হলে কিন্তু দামটাও বেড়ে যায়, কাঁচা পাট যাকে বলা হয়। তো দর্শক, আমরা চেষ্টা করেছি যথেষ্ট তথ্য দেওয়ার, আপনাদের কাছে উপস্থাপনা করার। দর্শক বন্ধুরা, আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনাদের জেলার বাজার পরিস্থিতি, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দর্শক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আবার নতুন আপডেটে। আসসালামু আলাইকুম।